হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দেওয়া কথা মতো আজকে আমি আপনাদের সামনে সানডে কিউএনএ নিয়ে চলে এসেছি। আর আজকের এই সানডে কিউএনএ ভিডিওতে আপনাদের করা এমন কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেব, যে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ হবে একটা ফেসবুক পেজ চালানো নিয়ে বা সমস্ত বিষয় নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনারা ফেসবুক পেজ, তারপরে ফেসবুক পেজের লাইভ স্ট্রিম, এই সমস্ত বিষয় নিয়ে যে অনেক সংশয় আপনাদের মনে আছে, সেই সংশয়গুলো কিন্তু আপনাদের কেটে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের কিউএনএতে আমি র্যান্ডামলি কিছু কোশ্চেন তুলে নিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি বলেছিলাম যে হ্যাশট্যাগ আস্ক তুষার দিয়ে কোশ্চেন লিখতে, তো আপনারা অনেকে করেছেন। যারা এই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন তাদেরও কোশ্চেন পিক করেছি, আর যারা করেননি তাদেরও কোশ্চেন পিক করেছি। কারণ যারা হ্যাশট্যাগ দিয়ে করেননি কোশ্চেন, তাদের কোশ্চেনের মধ্যেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, সেই জন্য পিক করেছি। তো বন্ধুরা, এর পরের সানডেতেও কিন্তু আবার এরকম কিউএনএ ভিডিও আসবে, আর সেই ভিডিওর নিচে আপনারা আস্ক হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে আস্ক তুষার দিয়ে কমেন্ট করবেন আপনাদের কোশ্চেনগুলো। এই ভিডিওর নিচে যত কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো নেক্সট রবিবার বা নেক্সট সানডেতে আমি কিন্তু আপনাদের সলভ করে দেবো। তো বন্ধুরা, চলুন আজকের ফার্স্ট কোশ্চেনে আসা যাক। সেই ফার্স্ট কোশ্চেনগুলো কি, আর আমার অনেক সাবস্ক্রাইবার কোশ্চেন করেছে, তার মধ্যে কিছু কিছু কোশ্চেন আমি পিক করেছি। তো বন্ধুরা, আসা যাক প্রথম কোশ্চেনে। তো প্রথম কোশ্চেন এসছে, ফেসবুক পলিসি ইস্যু কি রিমুভ করা যায়? তো বন্ধুরা, এই বিষয়টা আপনাদেরও কিন্তু অনেকের মাথায় আছে যে পলিসি ইস্যু কি রিমুভ করা যায়। তো বন্ধুরা, এক্ষেত্রে বলবো, যারা যারা আমার আগে পরে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে হ্যাঁ, পলিসি ইস্যু রিমুভ করা যায়। আর যারা জানেন না, এই ভিডিওতে এখন জেনে নিন যে হ্যাঁ বন্ধুরা, পলিসি ইস্যু রিমুভ করা যায়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ফেসবুক পেজে 2 মাস ওভার হয়ে গেছে, কিন্তু ফেসবুক পেজে যেগুলি পূরণ হওয়া প্রয়োজন সেই ক্রাইটেরিয়াগুলি পূরণ হয়নি, এখন এই পেজে কাজ করব কি করব না অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনাদের কোশ্চেন এটা ছিল যে ফেসবুক পেজে 2 মাসের বেশি কাজ করা হয়ে গেছে আপনার, কিন্তু এখনও আপনার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া পূরণ হয়নি। তো এখন আপনি জিজ্ঞাসা করছেন যে কেন আপনারা কাজ করবেন কিনা। তো এক্ষেত্রে বলবো অবশ্যই কাজ করুন। এই যে 2 মাসের লাস্ট 2 মান্থের কথা বলেছে, এটা কিন্তু লাস্ট 2 মান্থ। আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যে লাস্ট 2 মান্থ মানে হচ্ছে আজকে ধরুন আপনি চেক করছেন, আজকে থেকে লাস্ট 2 মান্থের হিসাব হবে। তো যখন আপনার 10,000 ফলোয়ার হবে, 10,000 ফলোয়ার হওয়ার পরে আপনি যেদিন চেক করবেন সেদিন থেকে আপনার লাস্ট 2 মান্থের হিসাব কিন্তু হবে। যখনই আপনার সেই লাস্ট 2 মান্থে 6 লাখ মিনিট ভিউ হয়ে যাবে, তখনই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে 2 মাসের কথা বলছে, এটাতে মাথা ঘামিয়ে লাভ নেই। আপনারা কন্টিনিউয়াসলি কাজ করতে থাকুন, এক সময় না এক সময় আপনাদের এই ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়েই যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন আছে, ভাই আমি ভালো কন্টেন্ট, ভালো থাম্বনেল ব্যবহার করি, বাট আমি ভালো সাপোর্ট পাই না, এখন কি করব? তো বন্ধুরা, এই ভাই কোশ্চেন করেছে যে ভালো কন্টেন্টও সে ইউটিউবে দেয় এবং ভালো থাম্বনেলও দেয়, কিন্তু সে সাপোর্ট পায় না। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো যে সাপোর্ট পাওয়া ব্যাপারটা কিন্তু আপনার হাতে নয়, আপনার শুধু আপনি কাজ করে যেতে পারেন। যেমন আমি আমার এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই যে আমার কিন্তু এখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমার রিসেন্ট ভিডিওগুলোতে দেখবেন খুব একটা ভিউ নেই, না 95, 100, 150 এরকম ভিউ, কিন্তু আমি তাও কিন্তু কাজ করার থামাইনি। আমার কিন্তু 100 ভিডিও কমপ্লিট হতে চলেছে, তাও আমি কিন্তু কাজ করা থামাইনি। আর আমিও কিন্তু সেরকম সাপোর্ট পাচ্ছি না। হ্যাঁ, অনেকে দেখছে ভিডিও, দেখে হয়তো তাদের তথ্য পাচ্ছে না জানি না, কিন্তু আমি কিন্তু কাজ করা থামাইনি, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো আমি আপনাদের বলবো যে যখন সাপোর্ট পাচ্ছে না, নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করুন, নিজের ভুল ভ্রান্তিগুলো ধরার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি ইউটিউব হোক বা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় হোক, নিজে কিন্তু স্থাপিত হতে পারবেন। তো নিজেকে ধীরে ধীরে ইমপ্রুভ করুন, দেখবেন আপনাকে সবাই সাপোর্ট করবে। আর হাল ছাড়বেন না, এটুকু মোটিভেশন নিয়ে চলবেন যে হাল ছাড়লে কিন্তু হবে না। তো নেক্সট কোয়েশ্চেন কি, ভাই ফেসবুক পেজে কি নাম্বার এবং জিমেল অবশ্যই দিতে হবে, না দিলে কি কোনো সমস্যা হবে? তো এক্ষেত্রে বলবো বন্ধুরা, ফেসবুক পেজের পেজ ইনফোতে
আপনাকে নাম্বার এবং ইমেল আইডি প্রোভাইড করা অবশ্যই জরুরি। তাতে কি হয়, আপনার পেজের যে ভিজিবিলিটিটা সেই ভিজিবিলিটিটা বাড়ে এবং ইন্টারনাল এসইও হয় কিন্তু আপনার পেজের। আর এই ইন্টারনাল এসইও কিন্তু খুবই দরকার একটা পেজের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে বলবো যে অনেকে ভাবেন যে নাম্বার দেবো, নাম্বারে শুধুমাত্র যখন একটু পপুলার হবে পেজ তখন কিন্তু খুব ফোন আসবে। তো আমি এই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনি কিন্তু কোনো ফেক যদি নাম্বারও থাকে, আপনার যদি কোনো অফ নাম্বারও থাকে, সেই নাম্বারটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবং জিমেল তো ইউজ করতেই পারেন, জিমেল নিয়ে কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন এসেছে, ভাই আমার একটা ফেসবুক পেজ আছে, এটা আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি এটার মাধ্যমে? তো বন্ধুরা আপনাদের বলবো যে ফেসবুক পেজ যদি আপনাদের থাকে, এবার মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবেন বা আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছাতে পারবেন, এটা পুরোপুরি থাকে আপনার শেয়ারের উপর এবং কিছুটা থাকে ফেসবুকের উপর। তো আপনি ফেসবুকে ভিডিও দিতে থাকুন, কারণ এখন ভিডিওর জামানা, ভিডিওর যুগ। তো ভিডিও দিতে থাকুন, ফেসবুক কিছুটা হেল্প করবে আর আপনি নিজে কিছুটা শেয়ার করবেন, শেয়ার করে নিজে কিন্তু একটু আগিয়ে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন কি, 5টা অ্যাক্টিভ ভিডিও মানে কি দিনে 5টা করে লাইভ করতে হবে নাকি? তো বন্ধুরা এই একটা কনফিউশনের কথা বলেছে, এই একটা ভালো একটা কোশ্চেন করেছে যে 5টা অ্যাক্টিভ ভিডিও, কারণ মনিটাইজেশন, নতুন মনিটাইজেশন রুলে কিন্তু 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপনার থাকতে হবে আপনার মানে পেজে। তো এই 5টা অ্যাক্টিভ ভিডিও মানে হচ্ছে 5টা পাবলিশ ভিডিও, এই নয় যে আপনাকে 5টা করে লাইভ করতে হবে। আপনি আমার হয়তো লাইভের ভিডিওটা দেখে এই কোশ্চেনটা করেছেন, তো এই নয় যে আপনাকে 5টা করে লাইভ করতে হবে, সে আপনি একটা করতে পারেন, 2টো করতে পারেন, 3টে করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এই নয় যে আপনাকে 5টাই লাইভ করতে হবে, 5টা অ্যাক্টিভ ভিডিও আপনাকে থাকতে হবে আপনার পেজে। 5টা অ্যাক্টিভ ভিডিও মানে মনিটাইজেশন করার সময় অ্যাটলিস্ট 5টা, মানে 5টার বেশি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, মানে পাবলিশ ভিডিও থাকতে হবে। তো নেক্সট কোশ্চেন আছে, একসাথে কয়টা লাইভ করা যাবে? তো বন্ধুরা একসাথে কটা লাইভ করা যাবে এই ব্যাপার নিয়ে আমি যেটা বলবো তোমাদের, যে একসাথে তুমি 2টো লাইভও করতে পারে, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে কিন্তু একটা লাইভই তোমার জন্য বেস্ট, কারণ 2টো লাইভ কিভাবে করবে তুমি, এটা তোমার পক্ষে সম্ভব নয় 2টো লাইভ করা। তো একটাই লাইভ করো, সব থেকে বেস্ট হবে। তো বন্ধুরা এইখানে একটু আগে আমার একটা ভাই কোশ্চেন করেছিল যে আমি সাপোর্ট পাই না, এবং এখানে আমিও কিন্তু একটা কোশ্চেন এসছে আমার কাছে যে ভাই বেশি বাড়তি কথা বলেন, সোজা জিনিসটা বাঁকাভাবে ঘুরিয়ে বলেন। তো এক্ষেত্রে বলবো হ্যাঁ বন্ধুরা আমি একটু বেশি কথা বলি, আপনারা অবশ্যই জানেন যে আমি একটু বেশি কথা বলি, আর এখনও বেশি কথা বলছি, কারণ জানি না আমি যে আমি এত বেশি কেন কথা বলি, কারণ আমি আপনাদের বোঝাতে চাই ঠিকঠাকভাবে। তো আমি চেষ্টা করব, হ্যাঁ এই যে কোশ্চেনগুলো আপনারা করেন, এই কোশ্চেনগুলো থেকে কিন্তু আমি কিন্তু নিজে শিখছি যে আমার কোন জিনিসটা আমাকে ইমপ্রুভ করতে হবে। তো আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং এই জিনিসগুলো ঠিক করে আপনাদের সামনে চলে আসার চেষ্টা করছি। তো যেই কোশ্চেন করুন না কেন অবশ্যই একটা ভালো কোশ্চেন করেছেন, এরকম ধরনের কোশ্চেন করবেন, অবশ্যই আমার ভালো লাগবে, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো নেক্সট কোশ্চেন এসে, আমি ফেসবুক পেজ খুলতে চাই, এখন সব জায়গায় বলছে লাস্ট 60 দিনে 30,000 ভিউ হতে হবে। এখন আমার প্রশ্ন যে 30,000 ভিউ কি পেজ খোলার পর 60 দিনের ভিতরেই করতে হবে, নাকি আমি যে কোনো সময় মনিটাইজেশন করার আগে 2 মাসে 30,000 হতে হবে? তো বন্ধুরা হয়তো আপনি পুরনো কোনো ভিডিও দেখেছেন, কারণ 30,000 ভিউয়ের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া কিন্তু এখন নয়। এখন কিন্তু যে নতুন ক্রাইটেরিয়া এসছে মনিটাইজেশনের জন্য, সেই ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 10,000 ফলোয়ার লাগবে এবং 6 লাখ মিনিট ভিউ লাগবে লাস্ট 30 ডেজ, মানে লাস্ট 30 দিনে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও আপনার পেজে থাকতে হবে। তো যেই স্টার্ট করতে চান আগে মনিটাইজেশন পলিসিটা চেক করুন, চেক করার পরে ভালোভাবে বুঝুন, তারপরে আপনি ফেসবুক পেজে কাজ করতে স্টার্ট করুন। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন, ব্রো ভিডিও সাইজ এত নর্মাল হয় কেন, মানে এইচডি লাইভ স্ট্রিম কীভাবে করবো? তো বন্ধুরা তোমাদের বলবো যে এই ফেসবুক গেমিং যে অ্যাপটা, এই অ্যাপে কিন্তু মানে আপনারা লাইভ স্ট্রিম করতে পারেন প্রপারলি। আর এবং আমি পরবর্তীতে ফেসবুক গেমিং লাইভ স্ট্রিম করার জন্য প্রচুর অ্যাপ্লিকেশন বলেছি, আর সবসময় আপনাদের বলি, একটু রিকমেন্ড করি যে আপনারা হাই স্পিড ইন্টারনেটে এসেই কিন্তু লাইভ স্ট্রিম করবেন, নর্মাল ইন্টারনেটে কিন্তু লাইভ স্ট্রিম করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি এইচডি ভিডিও লাইভ স্ট্রিম করতে পারবেন না, কারণ আপনার ইন্টারনেটই স্লো, তখন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সেইভাবেই রান হবে। তো আপনাকে কিন্তু এইচডি ভিডিও যখন লাইভ করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ভালো একটা ইন্টারনেট কানেকশন
থাকতে হবে। তো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক যে আমি কিভাবে মোবাইল দিয়ে লাইভ ভিডিও করার সঙ্গে সঙ্গে চ্যাট করতে পারবো। তো বন্ধুরা এক্ষেত্রে বলবো যে কিছু কিছু অ্যাপে আপনি দেখতে পাবেন যে আপনার লাইভ চ্যাট, কিন্তু মোবাইলে আপনি লাইভ চ্যাটও দেখবেন আবার গেম প্লে করবেন, এটা কিন্তু মানে অসম্ভবকর ব্যাপার হয়ে যায়। কারণ গেম যখন খেলবেন আপনার সেই ডিসপ্লেতেই যদি আবার আপনার লাইভ চ্যাট শো হয় তখন কিন্তু আপনার ডিস্টার্ব হবে। তো সব থেকে বেটার হবে আপনি একটা আলাদা ফোন রাখুন বা আলাদা ডিভাইস রাখুন যেখানে আপনি আপনার লাইভের চ্যাটগুলো করতে পারেন এবং তাদের শর্ট আউট দিতে পারেন। সো এটাই সব থেকে বেটার হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমি যেরকম অমলেট আর্কেডে কিন্তু আপনি লাইভ চ্যাট দেখতে পাবেন, উপর থেকে স্লাইড করলে কিন্তু আপনার কি কি চ্যাট হচ্ছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভাই জানতে চাই ফেসবুক পেজের নতুন নিয়মে ভিউজ লাগবে 6 লক্ষ ভিউজ না 6 লক্ষ মিনিট ভিউজ লাগবে? তো বন্ধুরা এক্ষেত্রে বলবো যে 6 লাখ মিনিট ভিউ লাগবে, শুধুমাত্র 6 লাখ ভিউ হলে হবে না, 6 লাখ মিনিট আপনার ভিউ লাগবে এবং 10,000 ফলোয়ার লাগবে। তো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, ভাই ফেসবুক পেজে প্রমোট করে কি মনিটাইজেশন পাওয়া যায়? তো বন্ধুরা এক্ষেত্রে বলবো যে নতুন পলিসি আপডেট হওয়ার পরে, নতুন মনিটাইজেশন পলিসি আসার পরে এটা কিন্তু সম্ভব নয়। আপনি কিন্তু ফেসবুক পেজে বুস্ট করে বা ফেসবুক পেজে প্রমোট করে আপনি কিন্তু আপনার পেজটাকে মনিটাইজ করতে পারবেন না, সেই ভিউগুলো আপনার কিন্তু কাউন্ট হবে না। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন, আমি যদি লাইভ স্ট্রিম করি তাহলে সেটা কি শেষ 2 মাসের ওয়াচ টাইম এ যোগ হবে? তো বন্ধুরা এক্ষেত্রে বলবো হ্যাঁ, শেষ 2 মাসের যে লাইভ স্ট্রিমের ভিউ আসবে সেটাই কিন্তু আপনার ওয়াচ টাইমে কাউন্ট হবে, তাছাড়া কিন্তু কাউন্ট হবে না। তো বন্ধুরা নেক্সট এবং লাস্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আর এই কোশ্চেনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুব সুন্দর কোশ্চেন করেছে এই ভাই। তো চলুন কোশ্চেনটা পড়া যাক। তো বন্ধুরা এখানে 2টো কোশ্চেন করেছে ভাই, 3টে কোশ্চেন করেছে। তো প্রথম কোশ্চেন কি, নিজের একই নামে ইউটিউব ও ফেসবুক পেজে একই ভিডিওর অংশ দিলে কি বাতিল হবে? তো বন্ধু এই ক্ষেত্রে বলবো, এই প্রথম কোশ্চেনের ক্ষেত্রে বলবো যে না, কোনো রকম কোনো বাতিল হবে না। সেটা যদি তোমারই ভিডিও হয় অবশ্যই সেটা তুমি রাখতে পারো, কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। তো বন্ধুরা সেকেন্ড কোশ্চেন আছে ফেসবুক পেজ বুস্টিং কোথায় করব? তো বন্ধুরা এক্ষেত্রে বলবো ফেসবুক পেজের যে বুস্টিং সেটা কিন্তু আপনার পোস্টের নিচেই আসে, সেখান থেকে আপনি বুস্ট করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। আর থার্ড নাম্বার কোশ্চেন কি আসছে? থার্ড নাম্বার কোশ্চেন, আপনার নম্বর চাই। তো বন্ধুরা এই ক্ষেত্রে বলবো যে আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই চান, কিন্তু এটা কিন্তু দেওয়া সম্ভব নয়। এটা আপনারা মানে জেনে রাখলে সব থেকে ভালো হয়। আর নাম্বার দেওয়া সম্ভব না হলেও আমরা কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। হ্যাঁ, অনেকে ফেসবুক পেজে মেসেজ করে, আমার রিপ্লাই কিন্তু ফেসবুক পেজে দেওয়া আছে যে আপনারা ফেসবুক পেজে যারা আমাকে মেসেজ করছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে একটা মেসেজ পেয়ে যান যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে আমি কিন্তু সবাইকে রিপ্লাই করি। হ্যাঁ, হতে পারে দুদিন লেট হচ্ছে, কিন্তু সবাইকে রিপ্লাই করি। তো মোবাইল নাম্বার তো দেওয়া সম্ভব নয়, ইনস্টাগ্রামে চলে আসুন, ফেসবুক পেজে চলে আসুন, আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ থাকবে, অবশ্যই কথা হবে। তো বন্ধুরা আশা করি আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হলো এবং আজকের এই সানডে কিউএনএ ভিডিওতে আপনাদের অনেক সমস্যার সমাধান আশা করি হয়েছে। আর বন্ধুরা নেক্সট সানডে কিউএনএ ভিডিওতে আপনাদের কোশ্চেন করতে হবে এই ভিডিওর নিচে হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগ দিয়ে আস্ক তুষার দিয়ে আপনাদের কোশ্চেনটা লিখে দেবেন। তাহলে নেক্সট সানডেতে আমি কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। যখন আপনাদের নতুন নতুন কোশ্চেন পাবো তখন নতুন নতুন টপিক কিন্তু উঠে আসবে। তো নেক্সট সানডে কিউএনএতে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, এই ভিডিওর নিচে কোশ্চেন করুন, ইউটিউব লাইভ, পার্সোনাল লাইভ, যে কোনো টপিক বিষয়ে সমস্ত কিছু নিয়ে কোশ্চেন করতে পারেন। কিউএনএ ভিডিওতে এই ভিডিওর নিচে কোশ্চেন করুন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন সেকেন্ড কিউএনএ ভিডিও মানে সানডেতে। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই উৎসাহিত করবেন এবং একটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।